السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. وقال تعالى: ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة رضي الله تعالى عنه: أنا يا رسول الله. فأخذ بيدي وعد خمسا: اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। দুইটি আয়াতই সূরা আনআমের। প্রথম আয়াতটি আদেশ সম্বলিত, আর দ্বিতীয় আয়াতটি হলো নিষেধ সম্বলিত। প্রথম আয়াতটি আদেশ সম্বলিত, যে আয়াতটি সূরা আরাফের 120 নম্বর আয়াত। নিষেধ সম্বলিত যে আয়াতটি সেটা হলো সূরা আরাফের 151 নম্বর আয়াত। তাহলে একটাতে আদেশ আর একটাতে নিষেধ। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুকুম করেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। এটা হলো হুকুম, আদেশ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না।
দুই আয়াত থেকে কি শিখলাম? সহজে বুঝেন। প্রথম শিখলাম হলো নগদ পাপগুলা ছেড়ে দেওয়া। দ্বিতীয় শিক্ষাটা হলো নতুন করে পাপের কাছে না যাওয়া। তাহলে আদেশ থেকে শিখলাম এখন যেই পাপগুলাতে আছো ছেড়ে দাও। নিষেধাজ্ঞা থেকে শিখলাম নতুন করে তোমরা পাপের কাছে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই পাপের মধ্যে আমরা ডুবে আছি এগুলো যেন আজই ছেড়ে দিতে পারি, নতুন করে কোনো পাপের কাছে যেন না যাই, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা। অশ্লীলতা কি জিনিস? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তী হও না, ব্যভিচারের নিকটবর্তী হও না। নিঃসন্দেহে ব্যভিচার এটা একটা অশ্লীল কাজ। এখন এই ব্যভিচারের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। ব্যভিচারের উপকরণ আমাদের পকেটে পকেটে আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে পরীক্ষা করেন। এবার আমি বলার পর দেখেন তো এই পরীক্ষায় আমরা আছি কিনা। নবী বলেন ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। বলেন এই পরীক্ষায় কয়জন বাঁচতে পারে? চোখের জিনা দেখা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা, তাকে নাটকে দেখলেও চোখের জিনা, সিনেমায় দেখলেও চোখের জিনা, তাকে ভিডিও কলে দেখলেও চোখের জিনা। এবার আমাকে বলা প্রয়োজন নাই, আপনি নিজেকেই বলেন। আর আল্লাহ আপনার ব্যাপারটা জানে কয়জন এই গুনাহটা থেকে বাঁচতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় জিনার যে উপকরণ আছে এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে প্রকাশ্য অশ্লীলতার মধ্যেও আমরা জড়িয়ে যাই। আবার কিছু মানুষ আমাদের সামনে গুনাহ করে না, পর্দার আড়ালে গুনাহ করে, এটা গোপন পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন কাউকে চিনি, এমন একদল মানুষকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা তাদের এই পাহাড়ের মতো নেকির আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, সবগুলারে নাই করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জালদাতিকুম, তারা তোমাদের ভাই, তোমাদের চামড়ার মতো তাদের চামড়া। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও রাতে তাহাজ্জুদ পড়ে। তবে হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা,
যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো, মানুষের সামনে সে কোনো ধরনের প্রকাশ্য গুনাহ করে না, কিন্তু পর্দার আড়ালে সে প্রতিনিয়ত এত বড় বড় গুনাহ করে। নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে, আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দেবে। এবার নিজে নিজের প্রশ্ন করেন, আমাদের সামনে আপনি গুনাহ করেন না, কিন্তু আপনি রাতে পর্দার আড়াল যখন হন, দরজাটা যখন বন্ধ করেন, যেখানে আপনার মা নাই, বাবা নাই, কেউ নাই, তখন আপনি দরজার আড়ালে যে গুনাহগুলা করছেন সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না, তো আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম। 1 নাম্বার, নগদ গুনাহ ছেড়ে দাও। 2 নাম্বার, নতুন করে গুনাহের কাছে যাব না। 3 নাম্বার, কবিরা গুনার মধ্যে যারা আমরা আছি, যদি আমরা কবিরা গুনাহগুলা এই নিয়তে ছেড়ে দেই যে ভবিষ্যতে আমি আর কবিরা গুনাহ করব না, আল্লাহ খুশি হয়ে আমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ মায়া করে তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। আজকে 3 নাম্বার শিক্ষা, আজকেই কবিরা গুনাহগুলা ছেড়ে দেওয়ার নিয়ত করেন। আজকে নিয়ত করেন, আমাকে বলা দরকার নাই, আপনি নিজে জানেন কবিরা গুনাহ করেন কিনা। রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন, রব আমি ছেড়ে দিলাম, বাস। এ হলো 3 নাম্বার কথা। আজকের 4 নাম্বার আলোচনা, আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী 24 ঘন্টা যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়বেন তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে। আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না। যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে। কেন? যে আমরা মোটর সাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে দেব, সমস্যা কি? আরেকজনে কয় নাইলে শিক্ষা চালাম, তো যেটাই হোক ঠিক আছে। তো আমি বুঝাইতে চাইলাম এই কথা বললে সবাই হাত তুলবে, এটা কোনো ব্যাপার না। 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, একটা মোটর সাইকেল, এটা ইনশাল্লাহ আমরা পারব। সাথে সাথে যদি বলি আগামী 24 ঘন্টায় একটা গুনাহও কেউ করতে পারবেন না, তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাতগুলা ওঠার সময় মনে পড়বে আমি না সুদ খাই, হাত উঠার সময় মনে পড়বে আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি, হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া কিছু টাকা মারার নিয়ত আছে। হাত উঠানোর সময় আপনার হাজারো অপরাধের কথা মাথায় এসে পড়ছে, তখন আপনি টেনশনে পড়ে গেছেন। না, 24 ঘন্টা গুনাহমুক্ত থাকার নিয়ত করা যাবে না। কি শিখলাম? মানুষ নফল ইবাদত করতে চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু গুনাহ ছাড়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে এতটা সহজ না। আমাদের দুইজনের দিকে তাকান, এই মানুষটা নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না, এই মানুষটা নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না। আমি প্রচুর নফল ইবাদত করি কিন্তু গুনাহও করি। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে গেছে। একজনে নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না, নাফরমানি করে না, নবী বলেন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ। কেন? কারণ সে নাফরমানি করে না। কারণ নফল ইবাদত করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন গুনাহ ছাড়া। তাহলে আজকের 4 নাম্বার আলোচনা সেটা কি বলেন আমার সাথে? গুনাহ ছেড়ে দিয়ে, হারাম থেকে বেঁচে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। আমরা হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না। নবীজি বলেন, কে আছো এমন আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা তুমি গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা, এমন কি কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাবো তারাও যেন আমল করে। এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো। এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানব, অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে। আপনারা এটা বললে এই হাদিস শোনানো যাবে। কারণ শর্ত, এই হাদিস শোনানোর শর্ত এটা, সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানব, অন্যকে শিখাবো। কারণ নবী বলছে, কে আছো আমি এখন কিছু কথা বলবো, নিজে গ্রহণ করবা, আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, এমন কে আছো? তো আমি আপনাদেরকে বলতেছি, আমি এখন নবীর একটা হাদিস বলবো, কে আছেন নিজে গ্রহণ করবেন, নিজে আমল করবেন, অন্যকে শিখাবেন? কারা আছেন হাত তোলেন। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, মানবো, গ্রহণ করব। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে ধরলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইলেন। এর মানে আমিও আপনাদের সামনে এখন 5টা জিনিস বলবো। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো, যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। দেখেন কত সহজ কথা, কিন্তু মানাটা কঠিন। হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না। বাস, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না। আজকে থেকে যদি এটা করতে পারেন, আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলো একটু পালন করবেন, আর খালি একটু হারাম থেকে বাঁচবেন, আল্লাহ রসুল বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও, তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ আপনার 20,000 টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিয়েছে, আপনি খালি টেনশনে আছেন অমুকের 50, আমার 20 কেন? আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ 20 পছন্দ করছে তাই 20 দিচ্ছে, ওর জন্য 50 পছন্দ করছে তাই 50 দিচ্ছে। 50 ওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর 50,000ই লাগতেছে, আর আপনি 20,000 ওয়ালা হুদাই টেনশন করতেছেন। আল্লাহ আপনার 20-এর মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে। যারে 50 দিচ্ছে ওর 50ই লাগতেছে, এই জন্য আল্লাহ ওরে 50 দিতেছে, আর আপনার 20 কেন? আপনি চিন্তা করে দেখেন 20-এর মধ্যে সমাধান। কারণ আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না, আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবেন। হ্যাঁ, বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন। এই জন্য নিজে নিজেরই দেখেন, জিজ্ঞাসা করে দেখেন আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন 20,000-এ আপনার হয়ে গেছে। যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে 20 হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? ওই যে হারামে হাত দিছেন। তাহলে 1 নাম্বার হারাম থেকে বাঁচো। 2 নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বারটা মন দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন।
এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা। আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে, ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন। এর আগে আলেমরা আসছে, তাদের সাথে এরকম মুসাফা করছেন। কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত 10 বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই। তাহলে মুসাফা করলেন আমার সাথে নামার পর, কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত 10 বছর আপনি সালাম দেন না। কেন? আরে এত আমার পাশের ঘরের আব্দুর রহিম, আরে কি সালাম দিন? এত পাশের ঘরে ইউসুফ মিয়া, আরে সালাম দেন না কেন? আহা হুজুর তো বাতিজা আমার, সালাম দেন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না? তা আপনি সালাম দেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। নবীজি বলেন, শোনো, তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা। সাহাবীরা অবাক, ঝোল বাড়ায়া কেন? নবীজি বলেন, তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে, তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না, হয়তো তোমার সামর্থ্য কম, অন্তত একটু ঝোল পাঠায়া দিও, যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে। কিন্তু তুমি গোস্তের ঝোলের ঘ্রাণ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা, আমার উম্মত ঝোলের ঘ্রাণে তার কষ্ট হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে। সাথে সাথে নবী বললেন, যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না, তাহলে গোস্ত এমনভাবে রাঁধতে হবে যেন গ্রান বাহিরে না যায়। হয়তো তুমি গ্রান বাহিরে নিবা না, এমনভাবে রান্না করো, আর যদি গ্রান বাহিরে যায় তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, তার জন্য পাঠাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শোনাই। আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন, ফল, প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে, আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিছেন, তরমুজ অথবা কমলার কোয়াটোয়া বা একটা আপেল কাইটা দিছেন। তো বাচ্চাদের অভ্যাস হইল আপনার, ওরা এক জায়গায় বসে থাকে না, খালি দৌড়। তো ফলটা হাতে দিছেন, দৌড়ে বাহিরে এসে বসছে। প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে, দেখার পর ওর মনে মনে আসছে, ওর আব্বা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে কি করবা? কয় ফল তুমি ঘরে নেও এমনভাবে যেন কেউ না দেখে, আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উম্মতের জন্য পাঠাও, তাদেরকে কষ্ট দিতে পারবা না। তাই তরমুজটা যখন ঘরে নিবেন, যদি দেখায় নেন পাঠায়া দেন, আর যদি বলেন আমি কাউরে দিব না, কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল। কথার কথা। এই জন্য আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে, আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখাইতেছে। এই যে বড় একটা বাড়ি, বড় বাড়ি আছে না? এখন বলেন ৩-৪ তলা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলা নিও। হুজুর এটা কেন? তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে, আমার উম্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন? ওর একটু বইলা নিও। যদিও জায়েজ আছে, কিন্তু নবী শিখাইতেছে খাঁটি মুমিন কাকে বলে। তুমি বড় বাড়ি করবা, পাশের জন্য একটু বইলে নিও, তুমি জায়েজ আছে, তুমি বড় বাড়ি করো তো একটু বলো, ভাইজান আমি তো একটা বাড়ি করব, আমার 2-3টা ছেলে, বড় বাড়ি করতে হবে, আমার আর জায়গা নাই, আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন। ওই ব্যক্তি বলবে, আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন। তখন বলবেন, ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাসও আমি বন্ধ না করি, তো আমার বাড়ি উঠলে তো অন্তত এক পাশের বাতাস আপনার বন্ধ হবে, ভাইজান মাফ করে দিয়েন। উনি কত খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। রসুল আমাদেরকে শিখাইতেছে খাঁটি মুমিন কাকে বলে। এই হলো 3 নম্বর, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নম্বর, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। আসেন খাঁটি মুসলমান হওয়া শিখি। একটু আগে শিখলাম খাঁটি মুমিন হওয়া, এখন শিখবো খাঁটি মুসলমান হওয়া। আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন,
হাঁটার সময় হঠাৎ কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে, লাগার পর আপনি পড়ে গেছেন পিছলে, পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন, তাকায় দেখেন এক বাসার জানালা খোলা। এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছে। দাঁড়া, আপনি কি করলেন? কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন। কেন? এই বাড়ির কয়েকজন কলার সিল্কায় পিছল খেয়ে পড়বে, তারপর বুঝবে কলা খাওয়ার মজা। আল্লাহ রসুল বলেন, তুমি খাঁটি মুসলমান হও নাই। তুমি এটা কি করলা? তুমি কলার সিল্কে আসলে পড়ে গেলা, তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা পরীক্ষা করবা। আচ্ছা, আরেকটা বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, উপরে তাকায় দেখেন ছাদে কাজ হইতেছে। এই ছাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা, কি করব? আচ্ছা, কয়জন আছে দেখি রাজমিস্ত্রি? 4-5 জন। দাঁড়া, তোদেরকেও এটার উপরে পড়াবো। আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রেখে দিচ্ছেন, নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা। আপনি খাঁটি মুসলমান হতে পারেননি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর, ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, আঘাতজনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। অথচ আপনি উল্টাটা করলেন। তাহলে আজকে আমরা শিখে ফেললাম, খাঁটি মুমিনও হবো আমরা ইনশাল্লাহ, খাঁটি মুসলমানও হবে ইনশাল্লাহ। তাহলে বলেন, কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করব কষ্টের, না সরিয়ে দিব? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। তাহলে এই হাদিসের 5টা শিক্ষা আবার বলি। 1 নাম্বার, তুমি হারাম কথা, কর্ম, কাজ, খাদ্য থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, তুমি আল্লাহর ফায়সালাটা মেনে নাও, আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও, মনের দিক থেকে ধনী হবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। 5 নাম্বার, তুমি বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করে। তাহলে এই হাদিসে আমাদের মূল শিক্ষা, হারাম থেকে বাঁচতে হবে। আসেন মূল আলোচনায় চলে আসি। 4টা কথা বলছি এ পর্যন্ত। 1, নগদ গুনাহগুলো আজকে ছেড়ে দিব। 2, নতুন করে গুনাহের কাছে যাব না। 3 নাম্বার, কবিরা গুনাহগুলো ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম কাজ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার আলোচনা, এটা আমার সাথে বলেন। বলেন, আমাদের কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি এমন হয় গুনাহটি আমি ছাড়তে পারি না, তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে পারবো, সবার সাথে না, শুধু একজন আলেমের সাথে। কথা বুঝে আসছে? মানে আপনি একটা গুনাহ ছাড়তে পারতেছেন না, অনেক দিন হয়ে গেছে, আল্লাহরে শুধু আপনি বলতেছেন, আল্লাহ আমি তো গুনাহটা করি, কি করব, পারতেছেন না ছাড়তে, আবার করে ফেলতেছেন আবার। তখন সবাইকে না বলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে বলেন, হুজুর আমি তো গুনাহটা ছাড়তে পারতেছি না, আমি আসলে এখন কি করব। তার সবক অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন। তাহলে কি শিখলাম? 5 নাম্বার, গুনাহ কখনো হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না, প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাউকে বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি, তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী বলেন, আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনাহ করে, গুনাহ করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে। আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে যে ও গুনাহটা করছে, থাক কিছুদিন পরে আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ ওরে মাফ করব, পর্দা ফালায় রাখছে। নবী বলেন, ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়,
আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দোস্ত গত রাতে আমি এই গুনাহ করেছি। যুবক ভাইয়ারা, আপনারা অনেকে বলে থাকেন এই কথা, কালকে এই নাটকটা দেখছি, সিনেমা দেখছি, তোদের কি অবস্থা দেখছস নি? আপনি কি করলেন কাজটা? গুনাহ হয়ে গেছে, বাস গোপন রাখেন, আল্লাহর কাছে মাপ চান, মাফ করে দিবে। আপনি সবার কাছে বলে বেড়াইলেন, বোকার মতো এই কাজটা কেন করলেন? রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছেন, আপনি পর্দাটা উঠাইয়া দিলেন। নবীজি বলেন, ও কি কাজটা করলো? আল্লাহর পর্দা ও সরাইয়া দিছে, রবের পর্দা ও সরাইয়া দিছে। যেখানে রব পর্দা ফেলায় রাখছে গুনাহের উপর, ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনাহ প্রকাশ করে পর্দাটা সরাইয়া দিছে। মন দিয়ে শোনেন, বর্তমানে আমরা গুনাহ প্রকাশ করি ফেসবুকে, গুনাহ করার পর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমতগুলো শেয়ার করে জানাও কেমন। আপনি সারা দুনিয়াকে গুনাহ শেয়ার করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ভাইয়ারা, যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন, আজকে রিমুভ করে দেন, আজকে মুছে দেন। নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না, পায়ে ধরি আর বাড়ায়েন না, তাড়াতাড়ি না মুছে দেন, গুনাহের সাক্ষী বাড়ায়েন না। সহিহ মুসলিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনাহ গোপন রাখা কতটা জরুরি ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক পাপীকে ডাকবে পর্দার আড়ালে, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করছিলে তুমি? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ করছি তো আমি এই পাপ। আচ্ছা, 3 বার আল্লাহ স্বীকৃতি নিবে, করছো? হ্যাঁ। মনে আছে তো ওই দিন অমুক জায়গায় সাভারে, অমুক জায়গায়, এই জায়গায় আশুলিয়া, করছো না পাপগুলো? আল্লাহ করছি আমি। ও আচ্ছা, তাহলে এই পরিমাণ পাপ করছো, কি করা দরকার তোমাকে? পর্দার আড়ালে। বান্দা চুপ। আল্লাহ বলবে, ঠিক আছে, কিছু কিছু ভালো কাজও আছে তোমার, আমি ওগুলোর প্রতি খুব খুশি, যাও, কাউরে বলা দরকার নাই পর্দার বাহিরে, পর্দার আড়ালেই গুনাহগুলা আমি আড়াল করেই রাখলাম, ডান হাতে আমল নামা দিয়ে দিল। আপনি দুনিয়াতে প্রকাশ করে দিলেন, রব তো পর্দা ফেলে রাখছে। এ হলো আজকের 5 নম্বর শিক্ষা। গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, ওই যে বললাম, প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে, হুজুর আমি এই পাপটা ছাড়তে পারতেছি না, আমি কি করব? আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না, তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হয়ে যাবে। এইগুলো আজকের 5 নাম্বার কথা। 6 নাম্বার, এটাও বলি একসাথে, বলেন, আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। বলেন, ইমানদার যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে, পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। সবাই এদিকে তাকান, দেখেন, এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে, আরেক ব্যক্তিরও জোহরের নামাজ ছুটে গেছে। কয়জন হইল? 2 জন। এই 2 জনের একজন হলো ওই ব্যক্তি যার গত 20 বছর কোনো নামাজ ছুটে নাই, আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে। সারাদিন তার খুব পেরেশানি, চেহারাটা কালো হয়ে গেছে, মানুষ ভাবতেছে ও মনে হয় 2-3 কোটি টাকা হারাইছে। ওলামায়ে কেরামও পেরেশান, ইমাম সাহেবও পেরেশান তার চেহারা দিঘা। ভাই কি হয়েছে আপনার? বলেন না, বলে না কিচ্ছু। হঠাৎ ইমাম সাহেব ভালো করে ধরছে, আরে কি হয়েছে বলেন? চোখের পানি ছেড়ে দিছে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, আজকে জোহরের নামাজটা আমার কাজা হয়ে গেছে। এই হলো ইমানদারের হালাত। আরেকজন পাপাচার, তার অবস্থা হলো এই, তারে জিজ্ঞাসা করছেন, তুমি জোহর বললা না? পড়ি নাই। কি হয়েছে? কালকে পড়ুন। কালকেও পড়ে নাই। কি বললা না? পড়ি নাই, কালকে পড়ুন। এইভাবে সে কোনো নামাজই পড়ে না। নামাজ পড়ো, কয় শুক্রবারের নামাজ পড়ো। শুক্রবারেও জুমা পড়ে না। তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করে, ভাই তুমি তো জুমাও বললা না? পড়ি নাই, আগামী সপ্তাহে পড়ুন। অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলা কোনো ব্যাপার না। মাছি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায়, এটা একটা মাছি আমার কাছে। আর ওই যে ইমানদার যার 20 বছর নামাজ ছোটে না, তাকে দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সব কিছু হারায়া ফেলছে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে। এটাই বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপর পড়বে, আমি যে কোনো সময় ধ্বংস হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে, কোনো ব্যাপার না। তাহলে ইমানদার গুনাহকে মনে করে বিশাল বড় পাহাড়,
পাপাচার গুনাহকে মনে করে এটা একটা মাসি, এটা কোনো ব্যাপার না, এটা ব্যাপার না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো আজকের 6 নম্বর কথা। 7 নম্বর কথা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলি তার জীবনের শ্রেষ্ঠ যে ইবাদতটা করে সেটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা। এটা আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনলে আমাদের অন্তরে আসে যে বিরাট বড় এক আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী নামটা শুনলেই আমাদের দিলে আইসা পড়ে বড় পীর আব্দুল কাদের জিলানী। হাসান বসরি নামটা আমাদের মাথায় আসলেই মনে আইসা পড়ে যে এমন একজন মানুষ যিনি অলিকুল শিরোমণি একজন। প্রশ্ন হলো অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? আমার সাথে বলেন, বলেন গুনাহ না করা। বলেন সবাই, অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জন্য আপনি হাফিজি হুজুর উনি এত বড় আল্লাহর ওলি, কোনো আলেমরে জিজ্ঞাসা করবেন, হুজুর হাফিজি হুজুর এত বড় আল্লাহর ওলি, ওনার বড় ইবাদত কি? আলেমরা বলবে না যে উনি বেশি তাহাজ্জুদ পড়তেন আর বেশি কোরআন পড়তেন, আর তাহাজ্জুদও পড়তেন, কোরআনও পড়তেন, বাকি এটা না বইলে আলেমরা বলবে হাফিজি হুজুর গুনাহ করতেন না, চোখটা সারাক্ষণ নিচে থাকতো, এটা বলবে। তাহলে বোঝা গেল কি? আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। বলেন, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। এই হলো আজকের 7টা কথা জানলাম। আজকের আলোচনার প্রথম পার্ট এতটুকু। এবার আমি দ্বিতীয় পার্টে যাচ্ছি, একটু মন দেন, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। প্রথম পার্টটা আমি আবার বলি। 1 নাম্বার, নগদ পাপগুলা ছেড়ে দিব ইনশাল্লাহ। আজকে আমরা ছেড়ে দিছি ইনশাল্লাহ। দ্বিতীয় আলোচনা, নতুন করে আজকের পরে আমরা পাপের কাছেও যাব না ইনশাল্লাহ। 3 নাম্বার, কবিরা গুনাহের মধ্যে যদি ডুবে থাকি এই মুহূর্তে আমরা এগুলা ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা আজকে থেকেই করব। 5 নাম্বার, আমরা যে বিষয়টা শিখলাম, কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালার কাছে বলা যাবে। 6 নাম্বার, আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা মনে করব পাহাড়ের মতো, আর পাপাচার মনে করবে গুনাহ মাছির মতো। 7 নাম্বার, আমরা আজকে শিখলাম আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। এ হলো আজকের আলোচনার প্রথম পার্ট।